আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। সংস্কার আগে না নির্বাচন আগে এমন প্রশ্ন তুলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বললেন তারেক রহমান। জানাবো রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলেরও সংস্কার প্রয়োজন। কমিউনিস্ট পার্টির কারণে আওয়ামী লীগকে নামতে হয়েছে বললেন মুজাহিদুল ইসলাম সেলিম। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারের প্রতিশ্রুতিবদ্ধ বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। সংস্কার আগে না নির্বাচন আগে এমন প্রশ্ন তুলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেবল একটি নির্বাচনের জন্যই গণ অভ্যুত্থান হয়নি। এটি যেমন এক ধরনের বাস্তবতা, অপরদিকে গত দেড় দশকে আরেকটি নির্মম বাস্তবতা ছিল জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন রেখে নির্বাচন ছাড়াই বারবার সরকার গঠনের মধ্য দিয়ে পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। জনগণকে তাদের সব রাজনৈতিক ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছিল। এ কারণে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয়। জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একথা বলেন। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি এই সম্মেলনে যুক্ত হন। সংস্কার আগে না নির্বাচন আগে এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে না নির্বাচন আগে যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। তারেক রহমান আরো বলেন, বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। সরকার কিংবা সরকারের বাইরে সবার মনে রাখা দরকার, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটাই অকার্যকর। সংস্কার কার্যক্রমকে কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্যদিনের দুর্দশা লাঘবের ব্যবস্থা করা দরকার, নইলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এ মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব, একই সঙ্গে পলাতক স্বৈরাচার ও তার দোসররা যাতে রাজনীতিতে আর পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য। এজন্য যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। এজন্য পলাতক মাফিয়াদের পুনর্বাসন ঠেকাতে আদালতে তাদের বিচারের মুখোমুখি করা প্রয়োজন। অপরদিকে তাদের অবশ্যই জনগণের আদালতে রাজনৈতিক বিচারের প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। যদি আমরা এই দুইয়ের সমন্বয় ঘটাতে পারি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না। রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলেরও সংস্কার প্রয়োজন। শুধু রাষ্ট্র ও দেশের সংস্কার নয়, রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এই আলোচনা সভার আয়োজন করে মাহিদুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন আয়োজক কমিটি। সেলিমা রহমান বলেন, ৫ই আগস্টে স্বৈরশাসকের পতন হলেও তার দোসররা এখনো রয়ে গেছে। যে লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করেছে, বিএনপি ১৭ বছর ধরে কষ্ট করেছে, সে লক্ষ্য এখনো বাস্তবায়ন হয়নি। সাধারণ মানুষকে ব্যবহার করে আওয়ামী লীগ দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে। এর সমাধান একটাই, একটি পরিপূর্ণ রাজনৈতিক দলের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার গঠিত হলে দেশের প্রতিটা সেক্টরে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা সম্ভব। তিনি আরো বলেন, পার্শ্ববর্তী দেশ সবসময় চেষ্টা করছে বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যে পরিণত করতে। তার জন্যই তারা চাইতো আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা সে পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। তারেক রহমান আমাদের সবসময় বলেছেন সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে। আমরা তাই করেছি। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের পাশে ছিলাম। তাছাড়া একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার কথাও তিনি বলেছেন, যাতে করে এমন একটি সরকার তৈরি হবে যা হবে জনগণের সরকার। কমিউনিস্ট পার্টির কারণে আওয়ামী লীগকে নামতে হয়েছে বললেন মুজাহিদুল ইসলাম সেলিম। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে শত শত মানুষকে গুলি করে হত্যা করেছে। ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৫ই আগস্টের গণঅভ্যুত্থান একদিনে হয়নি। এদিনের জন্য বছরের পর বছর, মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে। বিগত সরকার মানুষের উপর জুলুম করেছে, দেশের মানুষ দিনের পর দিন নির্যাতিত হয়েছে। কমিউনিস্ট পার্টির বিভিন্ন কার্যক্রম তুলে ধরে কমরেড সেলিম বলেন, আন্দোলনকে চাঙ্গা করার জন্য অতীতে কমিউনিস্ট পার্টি যে ভূমিকা রেখেছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।
এ কারণে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামতে হয়েছে। তিনি বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা যে বিজয় পেয়েছি তা ধরে রাখতে হবে। এরপর কোনো সরকার যেন ফ্যাসিস্ট ব্যবস্থা চালু করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। সব সংস্কার আপনারা করতে পারবেন না। আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করুন, দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখার ব্যবস্থা করুন। সেলিম বলেন, আমরা চাই এ সরকার সফলভাবে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক। বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশে আরও বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। শ্রম সমস্যা নিয়ে আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় শ্রম ও ব্র্যান্ড প্রতিনিধি দল তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রফেসর ইউনূস প্রতিনিধি দলকে বলেন, আমরা আমাদের শ্রম আইনকে বৈশ্বিক মানদণ্ডের সমমানসম্পন্ন করতে চাই। এটা আমার অঙ্গীকার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কেবলমাত্র দেশের শ্রম আইন সংস্কার করতে এবং এ ব্যাপারে স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম অধিকার গোষ্ঠী, আন্তর্জাতিক শ্রম সংস্থা ও পশ্চিমা দেশগুলোর উদ্বেগ নিরসনের জন্য একজন বিশেষ দূত নিয়োগ করেছে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মার্কিন শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া মেইলি ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি ফে রদ্রিগেজ। দুই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র বৈশ্বিক শ্রম অধিকার গোষ্ঠী এবং বাংলাদেশ থেকে পোশাক ও জুতা ক্রয়কারী শীর্ষ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো শ্রম আইন সংস্কার ও বাংলাদেশের কারখানায় শ্রমিকবান্ধব পরিস্থিতি তৈরিতে অধ্যাপক ইউনূসের পদক্ষেপকে সমর্থন করে। সরকার ও স্থানীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত ১৮ দফা চুক্তিসহ পদক্ষেপগুলোর কথা উল্লেখ করে কেলিফে রদ্রিগেজ বলেন, প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত ৩.৫ মাসে শ্রম খাতের জন্য যা করেছেন সেগুলো সবই তার বিস্ময়কর সাক্ষ্য। মার্কিন কর্মকর্তারা মূল্যস্ফীতির চাপ থেকে লাখো গার্মেন্টস ও পাদুকা শ্রমিককে সুরক্ষা দেওয়ার জন্য কারখানায় ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা ও প্রতিবছর মজুরি পর্যালোচনার আহ্বান জানান।